ইলিয়াস আলীকে এই সিলেটের কৃতি সন্তান গুম করেছ। আমি বলতে চাই, কোন হত্যাকারী গুমকারী এই সিলেটের পবিত্র মাটিতে জায়গা হবে না। প্রিয় ভাইরা, আজকে এই সরকারের একজন সাধারণ সম্পাদকের যখনই নাম ধরে কেউ কথা বলে, তখনই একটি নোংরা পাখির কথা আপনারা সমস্বরে উচ্চ স্বরে স্লোগান দেন। যেই দলের মহাসচিব নাম উচ্চারণ করলে নোংরা পাখির সাথে মানুষ তুলনা করে, ওই দল কি মানুষের উন্নয়ন করতে পারে? ওই দলের কাছে দুর্ভিক্ষ কথা শোনাটাই স্বাভাবিক। বাপে দুর্ভিক্ষ দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। বাসন্তী লজ্জা নিবারণের জন্য চাল পরিধান করেছিল। ডাস্টবিনে কুকুর আর মানুষ একসাথে খেত। প্রিয় ভাইরা, মানুষকে কলার পাতায় দাফন করা হতো। এই সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রামে অর্জিত গণতন্ত্র আর উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের নেত্রী পৃথিবীর বুকে বাংলাদেশকে ইমাজিন টাইগার হিসাবে রূপান্তরিত করেছিল। সেই জায়গা থেকে বাংলাদেশকে আজকে এই অবৈধ প্রধানমন্ত্রী বলে 23 সালে নাকি দুর্ভিক্ষ হবে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, স্বাধীনতার 51 বছর পরে বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষের কথা আমরা শুনতে চাই না। এই সরকার বলেছিল ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, কিন্তু আজকে বলে আপনারা কুপ্পি জ্বালান। আজকে বলেছে এই সরকারের মন্ত্রী এমপিরা, এই ভোট ডাকাতের সরকার, নিশিরাতের সরকার, এই মন্ত্রীরা এখন আবল তাবল কথা বলে। বিএনপির সমাবেশ চট্টগ্রাম থেকে শুরু হয়েছে, এখনই মন্ত্রী এমপিদের কিন্তু ব্যান ভিজে গেছে। ঢাকার সমাবেশ হলে এরা বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ। আমরা বলতে চাই, বর্তমান বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের জনগণের দখলে থাকবে ইনশাল্লাহ। কোন অবৈধ সরকার এই বাংলাদেশে টিকে থাকতে পারবে না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ফিল্ডে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। আমরা মুক্তিযুদ্ধের দল, আমরা যুদ্ধের দল করি, কাজেই আমরা ভয় পাই না। আজকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বর্তমানে এই ফ্যাসি বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। আজকে
নাকি ভাইরা? চোর চোর বিশ্ব চোর, চোর চোর বিশ্ব চোর, চোর চোর বিশ্ব চোর, চোর চোর বিশ্ব চোর, শেখ হাসিনা ভোট চোর, চোর চোর বিশ্ব চোর, শেখ হাসিনা ভোট চোর। আমরা যারা এই সমাবেশে উপস্থিত হয়েছি তারা একটি দাবি করছি এখন, সেটি কি?